আজ আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। দেখো আমি আজকে ওটসের চিলা বানাচ্ছি। তার জন্য আমি ওটসটাকে শুকনো খড়ায় একটু লেড়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এবার এটাতে আমি টক দই, এই যে টক দই দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। আর ওর সাথে আমি পেঁয়াজ কুচি, গাজর কুচি দিচ্ছি। তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আমার কাছে যেহেতু এই মুহূর্তে কিছু নেই তাই আমি করলাম না। আর ওর সাথে দিচ্ছি এই যে গোটা জিরে অল্প, আর দেবো পরিমাণ মতো নুন। এবার আমি ওটাকে মাখিয়ে নেব। আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নেব। তোমরা চাইলে এর সাথে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো, বা শুকনো খোলায় লঙ্কা লেড়ে সেটাকে একটু ক্রাশ করে দিতে পারো, কিন্তু যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি দেবো না। এটা এবার ভালো করে মাখিয়ে নেব। এবার মাখাতে গিয়ে যদি সামান্য টাইট হয়ে যায়, আমি এই যে জল নিয়েছি, অল্প জল মিশিয়ে দেব। দেখো আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি, এবার হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি। এবার ভালো করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব, উল্টে দেব। আর এটা চাইলে তোমরা স্কুলের টিফিনে বাচ্চাদের দিতে পারো। এটা একদম কম তেলে হেলদি খাবার। দেখো আমি উল্টে নিয়েছি। আমি ছোট ছোট করে বানাইনি, একটু বড় বড় সাইজের বানিয়েছি। তোমরা চাইলে ছোট ছোট করে বানাতে পারো। দেখো কত সুন্দর কালারটা এসেছে। দেখো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে ওটসের প্যানকেক বলো, রুটি বলো, যাই বলো, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। ঠিক আছে, আমার রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।